এটা আহলে হাদিসরাও মানে না, হানাফিরাও মানে না, শাফিরাও মানে না, মালিকিরাও মানে না, হাম্বলিরাও মানে না। অর্থাৎ এটা কোন মুসলমানই আজকে মানার চেষ্টা করে না। আপনার মেয়ে আজকের পর থেকে হাত খোলা রেখে বাড়ির বাইরে যেতে পারবে না। আপনার স্ত্রী আজকের পর থেকে মুখ খোলা রেখে বাড়ির বাইরে যেতে পারবে না। আপনার বোন আজকের পর থেকে পা খোলা রেখে বাড়ির বাইরে যেতে পারবে না। রাস্তার যত যুবকের বন্ধু আপনার মেয়েকে দেখবে, তত যুবকের বন্ধু আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিতে পারে। আপনার মেয়েটা বা আপনার স্ত্রী বা আপনার বোন যখন কলেজে যায়, যখন ইউনিভার্সিটিতে যায়, যখন বাজারে যায়, তখন হাত খোলা রেখে, মুখ খোলা রেখে, পা খোলা রেখে বাড়ির বাইরে যায়, বাজারে যায়, ঘাটে যায়, রাস্তায় যায়, মার্কেটে যায়, স্কুল কলেজ মাদ্রাসায় যায়, হাত খোলা রেখে, পা খোলা রেখে, মুখ খোলা রেখে। এখন বলেন তো, রাস্তার যতগুলো যুবক আপনার মেয়েকে দেখবে, তারা কি আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে না? পারে কিনা? রাস্তার যত যুবকের পিতা দেখবে, ততগুলো যুবকের পিতা আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। রাস্তার যত যুবকের বন্ধু আপনার মেয়েকে দেখবে, তত যুবকের বন্ধু আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিতে পারে। আপনি কেমনে নিজেকে আহলে হাদিস দাবি করেন? আমার বুঝে আসে না। কথা বুঝতে পারেন নাই? আমার কথা একটু কঠিন, কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, তার মানে নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মেয়েটা 100% পর্দা করে বাড়ির বাইরে যাচ্ছে কিনা। এই মেয়ে দেখার পর্বকে কেন্দ্র করে এখানে মাসালা বলে যায়, মনে রাখার চেষ্টা করবেন। আপনার স্ত্রীর চেহারা 14 জন পুরুষ ব্যতীত আর কেউ দেখতে পারে না। এটা আহলে হাদিসরাও মানে না, হানাফিরাও মানে না, শাফিরাও মানে না, মালিকিরাও মানে না, হাম্বলিরাও মানে না। অর্থাৎ এটা কোন মুসলমানই আজকে মানার চেষ্টা করে না। এটা অনেকেই জানেই না যে আমার স্ত্রীর চেহারা কে দেখতে পাবে, আমার স্ত্রীর চেহারা কে দেখতে পাবে না, আমার মেয়েটার চেহারা কে দেখতে পাবে, আমার মেয়েটার চেহারা কে দেখতে পারে না। বলেন তো, একটা প্রশ্ন করি আপনার কাছে, আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য? কথা বলতে হবে। নারীর সৌন্দর্য কার জন্য? হ্যাঁ, কথা বলতে হবে। নারীর সৌন্দর্য কার জন্য? আসে নাই আমার কানে, আমি 2 রকম উত্তর পেয়েছি। আবার বলেন, নারীর সৌন্দর্য কার জন্য? 2টা উত্তর পেয়েছি, পুরুষের জন্য আর স্বামীর জন্য। তার মানে যারা স্বামীর জন্য বলেছেন তারা 100 মার্ক পেয়েছেন নাকি? আপনারা তো 100 মার্ক পাওয়ার কথা, 100 মার্ক পাওয়ার কথা, তবে আরেকটা কথা যুক্ত করলে আপনার 100 মার্ক পেতেন। বলতে পারেন সেই কথাটা কি? নারীর সৌন্দর্য কার জন্য? আরেকবার প্রশ্ন করব। নারীর সৌন্দর্য যারা পুরুষের জন্য বলেছেন তারা তো 0, কিন্তু যারা স্বামীর জন্য বলেছেন আরেকটা কথা যুক্ত করতে পারলেই 100 মার্ক পাবেন। বলতে পারবেন সেই কথাটা কি? সেটা হলো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র স্বামীর জন্য। কথা বুঝতে পারেন নাই? তার মানে কি শব্দ যুক্ত করতে হবে? শুধুমাত্র যুক্ত করতে হবে। নারীর সৌন্দর্য 14 জন পুরুষ দেখতে পারে, তার মানে তার মুখমণ্ডল দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে, তবে সৌন্দর্য উপভোগ করতে পারে না। মেয়ের বাবা তার সৌন্দর্য উপভোগ করতে পারে না, মেয়ের ভাই তার সৌন্দর্য উপভোগ করতে পারে না, মেয়ের অন্য অন্য মাহরাম যারা আছে সৌন্দর্য উপভোগ করতে পারে না, একমাত্র স্বামী তার সৌন্দর্য উপভোগ করতে পারে। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, আপনার মেয়েটা যে 14 জন তার মাহরাম আছে, এর বাহিরে রাস্তায় বের হওয়ার সময় বুকি পিঠে ওড়না না দিয়ে বের হয়, আপনি হয়ে যাবেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাসূল জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে আদ-দায়ুস। আদ-দায়ুসটাকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারের পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে আপনি আপনার পরিবারে পর্দা চালু না রাখার কারণে জান্নাত হারাম হয়ে যাবে। সুতরাং আপনার মেয়ে যখন বাড়ির বাইরে বের হবে, যখন মাহরাম অর্থাৎ 14 জন পুরুষের বাইরে যাবে, যখন দুলাভাইয়ের সাথে দেখা করবে, খালাতো ভাইয়ের সাথে দেখা করবে, মামাতো ভাইয়ের সাথে দেখা করবে, চাচাতো ভাইয়ের সাথে দেখা করবে, রাস্তায় বের হবে, মাদ্রাসায় যাবে, স্কুল কলেজে যাবে, তখন তাকে 100% পর্দা করে যেতে হবে। কি পর্দা করবে? হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে, শুধুমাত্র চোখটুকু খোলা রেখে সে বাড়ির বাইরে যেতে পারে। আপনি 3 দিন যাবত মাহফিলে কি শুনতেছেন? ইসলামী সম্মেলনে, তাবলীগে, ইজতেমায়, আমি জানি না, তবে আজকে আপনার এই কথাটা মনে রাখতে হবে। আপনার মেয়ে আজকের পর থেকে হাত খোলা রেখে বাড়ির বাইরে যেতে পারবে না। আপনার স্ত্রী আজকের পর থেকে মুখ খোলা রেখে বাড়ির বাইরে যেতে পারবে না। আপনার বোন আজকের পর থেকে পা খোলা রেখে বাড়ির বাইরে যেতে পারবে না। এই তালিম আজকে এখান থেকে নিয়ে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ?
পারবো ইনশাআল্লাহ। আগামীকাল স্কুলে যাওয়ার আগে আপনার মেয়ের হাত মোজা কিনে দেওয়ার চেষ্টা করবেন। আগামীকাল মাদ্রাসায় যাওয়ার আগে আপনার বোনের পা মোজা কিনে দেওয়ার চেষ্টা করবেন। আগামীকাল বাড়ির বাইরে যাওয়ার পূর্বে আপনার মেয়েটার মুখের নেকাব কিনে দেওয়ার চেষ্টা করবেন, যেন সে নেকাব না করে, যেন সে হাত মোজা না পরে, যেন সে পা মোজা না পরে বাড়ির বাইরে না যায়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এর সাথে সাথে খেয়াল রাখতে হবে যখন সে বোরখাটা পরবে তার বোরখাটা যেন আঁটো না হয়, বোরখায় যেন আকর্ষণ সৃষ্টির মাধ্যম না হয়। কথা বুঝতে পেরেছেন? এখন তো এক পা বাড়ালে এক রং, আর এক পা বাড়ালে আর এক রং, তার মানে বোরখাটাই এখন আকর্ষণ সৃষ্টির একটা অন্যতম মাধ্যম। বোরখা যেন আকর্ষণ সৃষ্টির মাধ্যম না হয়, বোরখা হবে পর্দার জন্য, বোরখা যেন আকর্ষণ সৃষ্টির মাধ্যম না হয়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসুন, দিন যায় রাত্রি যায়,